আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলা চিন্তা করলে যে আমরা দুনিয়ার জমিনে কি করতেছি সেটা একটু চিন্তা করলে অনেক কিছু মাথার মধ্যে আসে। তো আমি একটা আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, আমি কিছুদিন পূর্বে ময়মনসিংহ 18 বাড়ি ওইখানে গিয়েছিলাম যে কোনো একটি কাজে। তো সকালে বাড়ি থেকে নাস্তা করে গেছি, রাস্তাতেও কিছু নাস্তা পানি খাইছি। তারপরে আস্তে আস্তে অনেক রাত হয়েছে। তার মধ্যে 18 বাড়ি ওইখানে একটি বাজার আছে, ওই বাজারে হঠাৎ করে গাড়ি থেকে নামলাম। নামার পরে ওইখানে দেখি এক লোক চিতল পিঠা বলে আর কি, আমাদের এদিক দিয়ে ওই পিঠা বানাইতেছে। তো আমি গেছি, আবার আমার সাথে আমার ভাই বারাদাররা গেছে। তো তাদেরকে নিয়ে পিঠা খাইতেছি। হঠাৎ করে মনে হলো যে আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে, কিন্তু আল্লাহ তাআলা আমার এই নিয়ামত আল্লাহ তাআলা কোথায় রেখেছেন। দেখেন, এই রিজিকটুকু আল্লাহ তাআলা 18 বাড়িতে ওই পিঠার মধ্যে আমার রিজিকটুকু আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু আমি চিন্তাও করি নাই যে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ময়মনসিংহের 18 বাড়িতে গিয়ে একটি পিঠা খাবো, এটা আমি জানিও না। অতএব আমাদের রিজিক, কার রিজিক কোথায় লেখা আছে সেটা আমরা কেউই জানি না। অথচ আমরা এই কথাটা চিন্তা করি না যে এত দূরে আল্লাহ তাআলা আমাদের রিজিক রেখেছেন, ওইখানেই আমাদের রিজিককে ভক্ষণ করতে হয়। তারপরও আমরা চিন্তা করি না যে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আমরা এই কথাটা চিন্তা করি না যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শুধু পাঠান নাই, কোনো না কোনো একটি কাজের জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। আর একটু গভীরভাবে চিন্তা করে দেখো, আমাদের রিজিকটি কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। দেখেন, আমরা সমাজে বেশিরভাগ মানুষ আমরা ভাত খেয়ে থাকি। এই ভাতটা কোনো না কোনো কৃষকের খেতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে দেখেন, আমাদের রিজিকটা যদি আল্লাহ তাআলা একসাথেও দিয়ে থাকেন, যখন কৃষক ধান কাটে তখন এই ধানগুলা একসাথে হয়ে যায়। আমাদের রিজিকটা একসাথে মিলে যায়, এমনকি অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। কিন্তু আমরা যখন রিজিকটা ভক্ষণ করি, তখন ঠিকই আমাদের যতটুকু রিজিকে ছিল ততটুকুই আমরা ভক্ষণ করতে পারি। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, আমরা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং নবীর সুন্নতগুলা সঠিকভাবে আদায় করি। আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি